আসসালামু আলাইকুম সবাইকে। মাইপাল কার্ড কিভাবে নেবেন, যেই ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আপনারা গুগল পে, আলিপে, ফেসবুকের মেটা পেমেন্ট সহ ফেসবুকের স্টার কেনা, টিকটক কয়েন পারচেস, গুগল অ্যাডস পেমেন্ট আরও ইত্যাদি অনলাইনের পেমেন্টগুলো করতে পারবেন। তো কিভাবে একটি মাইপাল ভার্চুয়াল কার্ড নেবেন বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখুন। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, অ্যাকাউন্ট খোলার লিঙ্কটা থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে। ওই লিঙ্কে একটা ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। এইখানে আপনাদের কাজ হবে যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই ইমেলটা দিবেন। গেটে একটা ক্লিক করলে ইমেলে একটা কোড চলে যাবে আর কি, সেই কোডটা এখানে দিয়ে দিবেন। এরপর কাজ হবে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড আরও একবার দিবেন। তারপরে এই যে এখানে একটা ক্লিক করে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর শুধু এই যে রেজিস্টার নামে একটা ক্লিক করবেন। তো আমি আমার ইনফরমেশন দিয়ে রেজিস্টার নামে একটা ক্লিক করে দিচ্ছি, আপনারা আপনাদের ইনফরমেশন দিয়ে রেজিস্টার নামে একটা ক্লিক করুন। তারপরেই দেখবেন আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। মানে এখন আপনারা ব্রাউজার থেকে এটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা অ্যাপ থেকে ব্যবহার করব। এর জন্য কাজ হবে প্লে স্টোরে চলে আসুন। প্লে স্টোরে গিয়ে শুধু মাইপাল প্রো লিখে সার্চ করলে অ্যাপটা পেয়ে যাবেন। প্লে স্টোরে অফিসিয়ালভাবে অ্যাভেলেবল আছে। জাস্ট কাজ হবে ডাউনলোড করুন, ইনস্টল করে ওপেন করে দিবেন। আমরা এখান থেকে ওপেন করে দিচ্ছি, তারা অ্যালাউ চাচ্ছে, আমরা এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি। তারপর গেট স্টার্টেড এখানে একটা ক্লিক করবেন। তারপর মাত্র যে ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুললেন আপনাদের কাজ হবে সেই অ্যাকাউন্টটা এখানে লগ ইন করতে হবে। এই যে লগ ইন লেখাই আছে, আপনাদের কাজ হবে লগ ইনের এইখানে একটা ক্লিক করবেন। তারপরে এই যে ইমেল পাসওয়ার্ড দিয়ে খুব সহজেই যে এখানে টিকমার্ক দিয়ে আপনারা লগ ইন করতে পারেন। আর যদি পাসওয়ার্ড কখনো ভুলে যান বা পাসওয়ার্ড ছাড়াই লগ ইন করতে চান তাহলে এই যে ইমেল কোড এখানে আসবেন। তারপর ইমেল দিবেন, ইমেলে কোড পাঠাবেন, কোড দিয়ে এখানে একটা টিকমার্ক দিয়ে লগ ইনে ক্লিক করলেই লগ ইন হয়ে যাবে। তো আমি আমার ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি, আপনারাও লগ ইন করে নেবেন আপনাদের অ্যাকাউন্টটা। তারপর এরকম একটা পেজ আসবে। এখন কার্ড নেওয়ার জন্য আপনাদের কাজ হবে এই যে কার্ড লেখাই আছে এখানে একটা ক্লিক করবেন। তারপর কি কার্ড লাগবে আপনাদের, ভার্চুয়াল কার্ড নাকি ফিজিক্যাল কার্ড? আমাদের ভার্চুয়াল কার্ড লাগবে। এমনকি মূল্য কত এখানে দেখতেই পারছেন, বর্তমানে কিন্তু $5 নেওয়া যাচ্ছে, যেখানে কার্ডের দাম কিন্তু $17, কিন্তু অফারে হয়তো এখন $5 দিচ্ছে। এখান থেকে আপনারা চেক করতে পারবেন কখন অফারে আরও কম বেশি ডলার এখানে দেখাতে পারে। আর এই কার্ড দিয়ে কি কি করা যাবে, এই যে এখানে কার্ড ইনফরমেশন দেখতে পারছেন। এমনকি এখানে ইউজ কেসের এখানে ক্লিক করলে অবাক হবেন। এই কার্ড দিয়ে গুগল পে, উইচ্যাট পেমেন্ট, এমনকি অ্যাপেল পে, আলিপে, এমনকি পেপাল, এমনকি ফেসবুক অ্যাডের পেমেন্ট, টিকটক, গুগল অ্যাডস আরও কোন কোন জায়গায় এই কার্ডটা সাপোর্ট করে এখানে আপনারা দেখে নিতে পারছেন। এই পেমেন্টগুলো কিন্তু এই কার্ড দিয়ে করা যাবে। তাহলে এখন কার্ড নেবেন কিভাবে? কার্ড নেওয়ার জন্য এই যে অ্যাপ্লাই কার্ড লেখাই আছে এখানে একটা ক্লিক করে দিন। আমরা এখানে একটা ক্লিক করব। আমাদের তো ভেরিফাই করা লাগবে, কেওয়াইসি ভেরিফাই করার জন্য এই যে প্রসিড লেখা আছে এখানে একটা ক্লিক করবেন। তারপর দেখুন ভেরিফাই করার জন্য আপনাদের কাজ হবে এই যে ভেরিফাই নাও লেখা আছে এখানে একটা ক্লিক করুন। এইবার আপনাদের ইনফরমেশন দিয়ে মূলত এখান থেকে ভেরিফাই করতে হবে। প্রথমেই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করবেন। চলুন আমরা বাংলাদেশ এখান থেকে সার্চ করে দিব। এই যে বাংলাদেশ পেয়ে গিয়েছি, সিলেক্ট করে কনফার্ম করে দিবেন। তারপর আপনাদের একটা আইডি কার্ড লাগবে। কোন কোন আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা যাবে, এই যে আইডি টাইপ এখানে ক্লিক করলেই দেখবেন আপনাদের আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করা যাবে। আমরা আইডি কার্ড দিয়ে করব, মানে এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনারা ভেরিফাই করতে পারবেন। আইডি কার্ড দিয়ে আপনারা এখান থেকে কন্টিনিউ বা কনফার্ম করে দিন। এরপর আইডি কার্ডে যেই নাম আছে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন। আইডি যেই নাম্বার আছে মানে এনআইডি নাম্বার সেটা নির্ভুলভাবে দিবেন। তারপর কাজ হবে সাবমিটে একটা ক্লিক করবেন। তো আমি আমার ইনফরমেশন দিয়ে সাবমিটে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর দেখবেন লেভেল 1 ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, এরকম একটা পেজ আসবে। আর অবশ্যই কার্ড নেওয়ার জন্য, ব্যবহার করার জন্য লেভেল 2 ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। এর জন্য কাজ হবে ভেরিফাই নাও একটা ক্লিক করবেন। তারপর আপনাদের ইনফরমেশন আরও একবার দেখাতে পারে। সব কিছু ঠিক থাকলে পরবর্তী পেজে চলে আসবেন, আর ঠিক না থাকলে ঠিক করে দিয়ে পরবর্তী পেজে চলে আসবেন। তারপর এরকম একটা পেজ আসবে। এবার এনআইডি কার্ড আপলোড, এমনকি ফেস ভেরিফাই করতে হবে। আপনাদের কাজ হবে যে এখানে এক্সাম্পলে ক্লিক করে দেখতে পারেন কেমনভাবে আপলোড দিতে হবে। আমরা জানি, এর জন্য আমরা কি করব, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করব। তারপর সরাসরি ডিলিটের মাধ্যমে আপনারা এখান থেকে ভেরিফাই কমপ্লিট করতে পারবেন। তো ভেরিফাই কমপ্লিট করার জন্য কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউ এখানে একটা ক্লিক করুন। আবারও ন্যাশনাল আইডি কার্ড এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। তারপর এনআইডি কার্ডের সামনের দিকে আর পিছনের দিকে ছবি তুলে আপলোড দিয়ে দিবেন। এই যে টেক ফটো এখানে ক্লিক করে আপলোড দিতে পারেন, মানে সরাসরি ছবি তুলতে পারেন। আর আপলোড দেওয়ার জন্য যে এখানে দেখুন অপশন আছে, এখানে ক্লিক করে ফাইল থেকে আপনারা আপলোডও দিতে পারেন। তো এখান থেকে আমি আমার এনআইডি কার্ডের সামনের দিকে আর পিছনের দিকে ছবিটা আপলোড দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছবিটা তুলেও দিতে পারেন এই যে টেক ফটোতে ক্লিক করে। তো আপনারা এটা করে নেবেন।
এই যে আমি এখান থেকে এনআইডি কার্ডের সামনের দিকে আর পিছনের দিকে ছবিটা তুলে আপলোড দিয়ে দিয়েছি। আপনারা আপলোড দিলে এইবার ফেস ভেরিফাই করতে হবে, যার এনআইডি কার্ড তার ফেসটা ভেরিফাই করতে হবে। এই যে কন্টিনিউ অপশনে ক্লিক করে আপনারা ফেসটা ভেরিফাই করে নেবেন। এখান থেকে আমি আমার ফেসটা ভেরিফাই করে নিচ্ছি। আর আপনাদের সামনে যদি এরকম কোনো সমস্যা দেখা দেয়, এটা সমাধান করার জন্য কাজ হবে এই 3 ডটে একটা ক্লিক করবেন, তারপর কাজ হবে সেটিংয়ে চলে আসবেন, তারপর সাইড সেটিংটা খুঁজে বের করবেন, একদম নিচেই পেয়ে যাবেন। এই যে আমরা এখানে পেয়ে গিয়েছি। তারপর ক্যামেরা অপশনটা খুঁজে বের করবেন, এরপর কাজ হবে দেখবেন এটা অটোমেটিক্যালি ব্লক করে দিয়েছে। আপনাদের কাজ হবে এই 3 ডটে ক্লিক করে এডিটে একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যালাউ দিয়ে কনফার্ম করবেন। বাস এইবার ব্যাক করুন। এইবার ব্যাক করে আপনারা যদি দেখবেন ক্যামেরা চালু হয়ে যাবে, এবার ফেসটা ভেরিফাই করে নেবেন। তারপর দেখবেন এই যে আপনাদের এটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে গেলে আর কি সরাসরি আবারও মাইপাল কার্ডে চলে আসবেন। আমরা মাইপাল অ্যাপের মধ্যে চলে আসব। এইবার অ্যাকাউন্টের এখানে ক্লিক করে দেখব ভেরিফাই হয়েছে কিনা। এই যে দেখুন এখনো পেন্ডিং দেখাচ্ছে, তাহলে আমরা এখানে আরও একবার ক্লিক করব। তারপরে এই যে লেভেল 2 ভেরিফিকেশন, এখানে আরও একবার ভেরিফাই নামে একটা ক্লিক করব। তারপরে এই যে আপনাদের ইনফরমেশন দেখাবে, ঠিক থাকলে আপনাদের কাজ হবে ইয়েস কন্টিনিউ, এখানে একটা ক্লিক করবেন। ডান। ও মাই গড, সাথে সাথে এটা কিন্তু ভেরিফাই হয়ে গেল। এখন কার্ড নেওয়ার জন্য সেই পরিমাণ ডলার আপনাদের ব্যালেন্সে থাকতে হবে। যেহেতু কার্ড নিতে $5 লাগবে, আমরা এখানে অ্যাড করে নিব। কিভাবে অ্যাড করব? ডলার অ্যাড করার জন্য ওয়ালেটের পেজে চলে আসবেন। এরপর শুধু কাজ হবে যে টপ আপ লেখাই আছে, এখানে একটা ক্লিক করুন। এমনকি বর্তমানে একটা আবার ইভেন্ট বা অফার চলছে $10 মতো। এখানে যদি টপ আপ করি তাহলে হয়তো এখান থেকে আমরা কিছু বোনাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমরা এখান থেকে $10 বেশি টপ আপ করবো। আপনারা কিন্তু $5 দিয়েই কার্ডটা নিতে পারবেন। তারপর যত ডলার প্রয়োজন আরও আপনারা এখান থেকে টপ আপ করতে পারবেন। তো TRC20 নাকি BIP20? BIP20-র মাধ্যমে একটু ফি কম লাগে, এই জন্য আমরা BIP20 সিলেক্ট করে নিচ্ছি। তারপর যে অ্যাড্রেস পাবো এই অ্যাড্রেসটা কপি করে আমরা সরাসরি বাইন্যান্সে চলে আসবো। আর বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলবেন আপনারা জানেন। যাদের অ্যাকাউন্ট নেই তারা শুধু ইউটিউবে গিয়ে সার্চ করবেন বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলবো, তাহলেই আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা পেয়ে যাবেন। ওই ভিডিও দেখে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারেন। তারপর বাইন্যান্সে ডলার কিভাবে কিনবেন এই বিষয়ে ভিডিও দেওয়া আছে, সেই লিঙ্কগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে দিয়ে দিব। আপনারা চেক করুন, সেগুলো দেখে শিখে নেবেন যেটা আপনার অজানা আছে। তারপর দেখুন উইথড্রর পেজে আমরা চলে এসেছি। সরাসরি অ্যাড্রেসের জায়গায় আমরা অ্যাড্রেস দিব, উইথড্রর পেজে সরাসরি চলে আসবেন। নেটওয়ার্ক অবশ্যই ওইখানে BIP20, এখানেও BIP20 সিলেক্ট করবেন। আর মিনিমাম $10 হলে এখান থেকে উইথড্র করতে পারবো। আমরা আমাদের অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি। আর এখানে যেহেতু একটু ফি কাটে, আমরা $10 বেশি উইথড্র করতে চাচ্ছি, আমরা এখান থেকে একদম $11 দিয়ে দিলাম। তারপর উইথড্রতে একটা ক্লিক করব। তারপর কনফার্মে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের নাম্বার বা ইমেইলে কোড যাবে আপনাদের, সেটা কনফার্ম করে দিবেন। এই যে দেখুন তারপর এখান থেকে আমাদের উইথড্র কমপ্লিট হয়েছে। এমনকি সরাসরি আমরা যদি মাইপাল অ্যাপে যাই, এই যে ডলারটা কিন্তু চলে এসেছে। এখন এই ডলারটা ব্যবহার করার জন্য অবশ্যই এখান থেকে এক্সচেঞ্জ করতে হবে। এক্সচেঞ্জের এই পেজে গিয়ে আপনাদের কাজ হবে এই যে টোটাল ইউএসডিটি, এই যে শুধু ইউএসডি লেখা আছে, এটাতে আপনারা পরিণত করবেন। এখান থেকে আমরা কনফার্ম করে দিচ্ছি। তারপর মূলত এটা দিয়ে আমরা ব্যবহার করতে পারবো, কার্ড নিতে পারবো। কার্ড নেওয়ার জন্য এখন কাজ হবে এই যে কনভার্ট করার পরে কার্ডে চলে আসুন। তারপরে এই যে এখানে অ্যাপ্লাই কার্ড লেখা আছে, এই অ্যাপ্লাই কার্ড এখানে একটা ক্লিক করবেন। সেন্ড কোডে একটা ক্লিক করলে ইমেলে একটা কোড আসবে, সেই কোড দিয়ে কনফার্মে একটা ক্লিক করবেন। তারপরে দেখবেন সরাসরি কার্ড নেওয়া কিন্তু হয়ে যাবে, সাকসেসফুলি দেখাবে। আপনাদের কাজ হবে কমপ্লিটে একটা ক্লিক করবেন, তাহলে দেখবেন কার্ড কিন্তু এখান থেকে চালু হয়ে গিয়েছে। এখন আমরা যদি হোমে গিয়ে দেখাই আমাদের কোনো ব্যালেন্স কেটে নিল কিনা, এই যে দেখুন কার্ডের $5 কিন্তু এখান থেকে কেটে নিয়েছে। এখন এই কার্ডটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য এই যে অ্যাক্টিভ লেখা আছে, এখানে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এই যে মিনিমাম দেখুন $10 এখান থেকে টপ আপ করেই মূলত আপনারা কার্ডটা অ্যাক্টিভ করতে পারবেন। এই যে মিনিমাম টপ আপটা ভালো করে লক্ষ্য করুন। কিন্তু আমাদের তো $10 নেই, আমরা প্রথমে আনতে ভুলে গিয়েছি। এই জন্য আপনারা প্রথম চান্সে আপনাদের কাজ হবে $15 বেশি আনবেন, $16 বা $17 এরকম আনবেন, তাহলে কিন্তু বারবার আনা লাগবে না। তো এখন আমার যেহেতু নেই $10 মতো, আরও $5 আমি এখান থেকে ডিপোজিট করে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা আরও $6 মতো ডিপোজিট করেছি, এমনকি এক্সচেঞ্জও করে নিয়েছি। অবশ্যই ইউএসডিটি থেকে শুধু ইউএসডি কয়েনে আপনারা এক্সচেঞ্জ করে নেবেন। আর মিনিমাম 10 সেন্ট হলে এখানে ডিপোজিট করা যায়। এখন চলে আসুন কার্ডে, অ্যাক্টিভে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে শুধু কাজ হবে এই যে অ্যামাউন্টের জায়গায় শুধু 10 লিখে দেবেন। তাহলে দেখুন এই যে একটা কুপন কোড ছিল, এটা কিন্তু এখানে হয়ে যাবে। অলে ক্লিক করবেন না, অবশ্যই এখান থেকে আপনাদের কাজ হবে শুধু 10 লিখে দেবেন। 10 লিখে দিলে এই যে দেখুন এখান থেকে আমরা কিন্তু সেই বোনাস নেওয়ার সুযোগটা পাচ্ছি। তারপর শুধু কাজ হবে এই যে কনফার্মে একটা ক্লিক করবেন। আমরা এখান থেকে কনফার্মে একটা ক্লিক করে ওকেতে যদি একটা ক্লিক করি, তারপর জাস্ট দেখুন অ্যাক্টিভিং এখানে একটা লেখা দেখাচ্ছে। আমরা জাস্ট লোডিংয়ের সময় একটু অপেক্ষা করব। এই যে আমরা জাস্ট কিছু সময় অপেক্ষা করেছি, তারপরেই দেখবেন অ্যাক্টিভিং লেখা দেখাতে দেখাতে আপনাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে।
যাবে। এমনকি দেখুন টোটাল $15 আমরা এখানে পেয়েছি। $10 টপ আপ করেছি, আরও $5 বোনাস সহ $15 আমাদের এখানে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন এই $15 আমরা ব্যবহারও করতে পারবো, খরচও করতে পারবো। কার্ডের ডিটেলস কোথায় পাবেন? এই যে সিভিভি এখানে লেখা আছে, সেন্ড কোডে ক্লিক করলে ইমেলে কোড যাবে, সেই কোডটা এখানে দিয়ে কার্ডের ডিটেলস নাম্বার এই সবগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এরপর কার্ডটি কাজ করে কিনা সেটা আপনাদেরকে দেখানোর জন্য ফেসবুক স্টার বাই করার পেজে এসেছি। তারপর এখান থেকে স্টার যদি বাই করার পেজে আসি, কিভাবে কার্ডটা ব্যবহার করবো আপনারা জানেন। এখন শুধু কার্ড অ্যাড করার কথা বলবে। আগে থেকে আমার অ্যাড করা আছে, নতুন কার্ড অ্যাড করার জন্য অ্যাড ক্রেডিট আর ডেবিট কার্ড এই পেজে চলে যাবেন। তারপর কার্ড নাম্বার, মান্থ ইয়ার, সিকিউরিটি কোড মানে সিভিভি ওই যে ওইখানে আপনারা পেয়ে যাবেন, সেগুলো দিয়ে সেভ কার্ডে একটা ক্লিক করবেন। এই যে এখান থেকে কার্ড অ্যাড করা হলে শুধু কাজ হবে ওয়ান ট্যাপ বাই একটা ক্লিক করবেন, মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট বা লকটা দিয়ে দিবেন বা পাসওয়ার্ড চাইতে পারে সেটা আপনারা দিয়ে দিবেন। তারপর দেখুন এই যে আমাদের পেমেন্ট সাকসেসফুল। এইভাবেই দেখুন আপনারা কিন্তু কার্ডটা ব্যবহারও এখন করতে পারবেন, এটা কিন্তু কাজও করে। এই যে এখানে দেখুন আমাদের স্টার কিন্তু এখান থেকে পারচেস হয়ে গিয়েছে। এমনকি এখান থেকে ব্যাক করে এখন কার্ডের মধ্যে গিয়ে আমি আপনাদেরকে দেখাতে চাই। এই যে কার্ডের মধ্যে চলে এসেছি। এই যে দেখুন আমাদের এখান থেকে ডলার বা টাকাটাও কিন্তু কেটে নিয়েছে, তেমন বেশি ফিও কাটে না। এইভাবে প্রিয় দর্শক মাইপাল কার্ডটা আপনারা নিতে পারেন, এমনকি প্রয়োজনীয় কাজে আপনারা ব্যবহার করতে পারেন। এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। আর আরও বিস্তারিত আপডেট জানার জন্য বা আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের অফিসিয়াল টেকনিক্যাল সাব্বির টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে ভুলবেন না। লিঙ্ক আছে এই ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে, বা টেলিগ্রামে টেকনিক্যাল সাব্বির সার্চ করলেও পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।